আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। আশা করি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যাদের মুখে রুচি নাই তাদের জন্য এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ হয় এই রেসিপি। মুখে দিলে মনে হবে আর ভাত খেতেই থাকি, এতটাই লোভনীয় হয় এই পাঙ্গাস মাছ দিয়ে শুটকি ভুনা রেসিপি। এই শুটকি ভুনা রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকৃত হবেন। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, তাহলে আপনাদের মুখের রুচি বেড়ে যাবে। যারা ভাত খেতে পারেন না তারাও সেদিন বেশি করে ভাত রান্না করতে হবে, এতটাই লোভনীয় হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলে আপনারা সহজভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা তৈরি করার জন্য ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে অ্যাড করতে পারেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ রসুন কোয়া কুচি করে দিয়ে দিব, আপনারা চাইলে আস্ত ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে লাগবে। শুটকি ভুনা তৈরি রান্না করার জন্য পেঁয়াজের কুচি একটু বেশি করেই লাগে, আপনারা অবশ্যই সেটা জানেন। পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না বা নরম হওয়ার জন্য আমি প্রথমত লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য লবণটা প্রথমত ব্যবহার করবেন। অনেকে জানেন না পেঁয়াজ অনেক টাইম লাগে সিদ্ধ হতে, তাদের জন্য এই টিপ সহকারে রেসিপিটা আমি শেয়ার করেছি। যারা কম সময়ের মধ্যে রান্নাটা তৈরি করে নিতে চান তাদের জন্য এই টিপ সহকারে আমি ভিডিওটা তৈরি করেছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা কম বেশি করে অ্যাড করতে পারেন। যারা একটু বেশি ঝাল খেতে চান তারা একটু বেশি করে মরিচ অ্যাড করবেন, আর যারা কম খেতে চান তারা তাদের পরিমাণ মতো অ্যাড করবেন। দিয়ে দেবো একটা পোয়া শুটকি, বড় সাইজের একটি আমি পোয়া শুটকি ব্যবহার করেছি। আপনারা চাইলে চাপা শুটকি বা পুঁটি শুটকি যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার হাতের কাছে যেটা শুটকি ছিল সেই শুটকিটাই আমি ব্যবহার করেছি। এখানে সামান্য পরিমাণ পানি দিব। পেঁয়াজটা সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। আর দেখুন সিদ্ধ প্রায় 50% আমার শুটকি ভুনাটা রান্না করা হয়ে গেছে। উপরে তেল বেশি উঠেছে। আগে থেকে আমি পাঙ্গাস মাছগুলো আমি একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে ভেঙে উপরে যে কাঁটাটা ছিল কাঁটাটা আমি ফেলে দিয়েছি। এখানে আমি 2টা লেবু পাতা অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই শুটকি ভুনার মধ্যে অবশ্যই লেবু পাতা যদি আপনারা অ্যাড করেন তাহলে আপনাদের রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। যদি ফলো করে রান্না করেন, যেদিন এই রেসিপিটা রান্না করবেন সেদিন একটু বেশি করে ভাত রান্না করবেন, তাহলে খেতে সবাই পারবে, না হলে কারাকারি লেগে যাবে। একবার হলো ট্রাই করে দেখবেন। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আশা করি যারা এখনও এই ভিডিওটা দেখে রান্নাটা করেন না তাড়াতাড়ি রান্না করে ফেলুন, না হলে মিস করবেন। অবশ্যই রান্না করার পর আপনাদের কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার পর আপনাদের নোটিফিকেশনে চলে যায়। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।